আর বন্ধুরা এখানে শুধু টোটো দেখে নাও, পুরো টোটো ভর্তি হয়ে গিয়েছে। প্রতিটি রাস্তা পুরো জ্যাম, গলি গলি করে আসতে হচ্ছে ঘুরে ঘুরে। অনেকটা এলাম আমি। আর এই দেখো সামনে যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু তখনকারই গাছ বলে, এটা অনেকদিনকার গাছ। এই গাছটা দেখো, দেখো মাঝে পুরো গর্ত গাছটা। আর এইখানেই মানে দুর্গা পুজো করা হতো মনে হয়, আর জগদ্ধাত্রী ঠাকুর এনেছে এইও সামনে। তো ফাইনালি সামনে পেয়ে গেছি এই ঘাটটা। এই দেখো, এই ঘাটেই মানে স্নান করা হতো মানে আগেকার সময়ে। হাই বন্ধুরা, আরেকটা নতুন ব্লগে সবাইকে নমস্কার। তো আজকে যাচ্ছি বোলপুর জামুন থেকে কৃষ্ণনগর। তা বাসে করে আজকে জার্নি করবো। তা ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো। তো এই বাসটাই হচ্ছে, এই বাসটাতে যাব আমি কৃষ্ণনগর যাব এই বাসটাতেই। তা দেখি কীরকম হয় জার্নিটা, দেখো ব্লগটা সম্পূর্ণ। আর এই বাসের নাম হচ্ছে দুরন্ত গতি। তো এটা 7টা 15 ছাড়বে বাসটা। তো চলো। তো বন্ধুরা 7টা 15 বোলপুর জামুনি থেকে বাসটা ছাড়লো কৃষ্ণনগর উদ্দেশ্যে। তো দূরত্ব হচ্ছে 108 কিলোমিটার, 3 ঘন্টা লাগবে যেতে। তো ব্লগটা দেখতে থাকো। তো ওই বাসটার দুটো টপেজ আছে, একটা হচ্ছে ফুটিসাঁকো আর কাটোয়া। এই দুটো বড় বাস স্ট্যান্ড বটে। ওখানে 7 মিনিট করে বাসটা দাঁড়ায়। কৃষ্ণনগর যায় না বাসটা, নবদ্বীপ অবধি যায়। তো নবদ্বীপ অবধি আমার 100 টাকা ভাড়া নিয়েছে। ওখান থেকে আবার 25 টাকা ভাড়া করে কৃষ্ণনগর গিয়েছি আমি। তো তোমরা কৃষ্ণনগর যদি যাও, ওখান থেকে যদি কিছু বুঝতে যদি না পাও, 1 কিলোমিটার দূরত্ব ওখান থেকে। তোমরা কাউকে জিজ্ঞেস করে নেবে, ঠিক বলে দেবে সবাই। টোটোয় যদি যাও কিন্তু একজন করে একজনের ভাড়া মাত্র 20 টাকা করে। কিন্তু ওরা এমন ভাব দেখাবে, স্ক্যাম করবে আর বলবে 100 টাকা লাগবে, ওরকম বলবে। মানে ঘুরে ঘুরে যেতে হবে, ওদের কথা কান দেবে না, জিজ্ঞেস করবে কাছেই ওখান থেকে, কৃষ্ণনগর থেকে রাজবাড়ি। তো রাজবাড়ি চলে যাবে। আর একটা কথা, বোলপুর থেকে যদি কেউ ভাবছো যদি যাও কৃষ্ণনগর, মানে ট্রেনে যা সুবিধা, বাসে কিন্তু সেরকম সুবিধা পাবে না। আর টাইম কিন্তু ট্রেনে 1 ঘন্টা আগে নামিয়ে দেবে বাসের টাইম থেকে। আর ভাড়াটাও কম লাগবে। তো এবারে দেখো তোমরা, তোমাদের খুশি, বাসে যাবে না ট্রেনে যাবে, তোমাদের ব্যাপার ওইটা। তো ব্লগটা দেখো কন্টিনিউ।
একটা গেট, ওখান থেকেই মানে ঢুকতো। আর বন্ধুরা এখানে শুধু টোটো দেখে নাও, পুরো টোটো ভর্তি হয়ে গিয়েছে, প্রতিটি রাস্তা পুরো জ্যাম, গলি গলি করে আসতে হচ্ছে ঘুরে ঘুরে। অনেকটা এলাম আমি। আর এই দেখো সামনে আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজো, আর আজকে খোলা হয় এই গেটটি, শুনেছি আমি, তার জন্যই চলে এসেছি শ্রীকৃষ্ণনগর রাজবাড়ি। তো দেখি তো তোমরা জানো গোপালপাড় এইখানে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে থাকতো, কাজ করতো। তো এই গেট হয়ে পেরিয়ে এইদিকে আসতো হেঁটে, এদিকে হেঁটে হেঁটে যেত। আর ওই সামনে যেটা হচ্ছে ওইটাই সে রাজবাড়ি, রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি এটা। আর এই রাস্তা হয়ে যাচ্ছিল। বাইরে থেকে তুলতে দিত, জোড়া থাকতে পারে মাঝে মধ্যে। কই এখানে দেখো সুজা, ওই যে সুজা রঙের কালো রঙের কামানটা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালো রঙের কামান। যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু তখনকারই গাছ বলে, এটা অনেক দিনকার গাছ এই গাছটা। দেখো দেখো মাঝে পুরো এই যেটা দেখতে পাচ্ছ, এই ছোট ছোট ঘর, দুদিকে এরকম আছে দুটো ঘর। তো ওখানেই মনে হয় মানে লোক থাকতো, রাজা কৃষ্ণচন্দ্রের সিপাহী। ওখান থেকে যে কেউ আসলে ওখান থেকে নজর রাখা হতো এখান থেকে। আর এটা হচ্ছে গেট ঢোকার, ঢুকে এখানে রাস্তা, এই রাস্তাটা গিয়েছে এবারে রাজবাড়ি। পাঁচিল দেওয়া আছে ওটার সাইডে, ওই পারেই মনে হয় ঘাটটা আছে, ওই ঘাটটা দেখবো এখন, ওইদিকে যায়। আর এইখানে প্রায় একটা ডাঙ্গা আছে একটা সামনে। সবাই বলছে নাকি জগদ্ধাত্রী পুজো আর দুর্গা পুজোর সময় গেট খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য, কিন্তু কই কিছুই তো এলাম আজকে, আশা করে এত দূর থেকে কিছুই। 12টা বাজতে চললো, এখনও খুলেনি, এখনও সবাই ওখান থেকে উঁকি মেরে দেখছে সবাই। সরকার বাড়ির কতগুলো এসছে, ওদের অনেক পেছনে আছে অনেক। তুই তো এখন ঢুকিসনি, এখানে সব
এটা পুরো মিউজিয়াম বলে। আর এইখানেই মানে দুর্গা পুজো করা হতো মনে হয়, আর জগদ্ধাত্রী ঠাকুর এনেছে এইও সামনে। তো এখন ঘাটটাই খুঁজছি, কোন সাইডে দেখলাম টোটোতে করে আসছিলাম তখন ওটাই খুঁজছি। আর তোমরা যদি আসতে যাও তো কৃষ্ণনগর সিটি জংশন থেকে টোটোতে করে চলে আসবে ডাইরেক্ট এই কৃষ্ণচন্দ্র রাজবাড়ি। তো ফাইনালি সামনে পেয়ে গেছি এই ঘাটটা। এই দেখো, এই ঘাটেই মানে স্নান করা হতো মানে আগেকার সময়ে। তো এখন দেখি ঘাটটা, এরকমটা ছিল আর কি ঘাটটা। কি হলো? তো এটা এসে ঘাটে পুকুরটা কথা